তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং হ্যাপি স্কুলের সাথে ডেফিনেটলি হ্যাপি আছো। তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমরা। তো আমি আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রন্ট পেজ। দ্যাট ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ লেভেলে আমাদের সব সময় যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা ল্যাব রিপোর্ট জমা দেওয়া। আমাদেরকে একটি ফর্মালিটিস মেনটেন করতে হয়, যেটাতে প্রথমেই থাকতে হয় একটা ফ্রন্ট পেজ, যেখানে তোমার ইনফরমেশন, তোমার ইউনিভার্সিটির ইনফরমেশন, তুমি যে টিচারকে জমা দিচ্ছ তার ইনফরমেশনগুলো ইনক্লুড থাকে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অনেক অল্প সময় ব্যয় করে খুব সুন্দর একটা ফ্রন্ট পেজ তৈরি করে রাখা যায়, যেটা তুমি জাস্ট টাইম টু টাইম যখন তোমার দরকার হবে জাস্ট এডিট করে তুমি প্রিন্ট করে জমা দিয়ে দিতে পারবে। সো সেটার জন্য আমি শুরু করছি। সো প্রথমে আমি যেটা করব যে আমি এখানে টাইমস নিউ রোমান রেখেছি আমার ফ্রন্ট, এবং ফ্রন্ট সাইজ রেখেছি 12। তো আমি একটা ইউনিভার্সিটির নাম দিয়ে শুরু করছি। সাপোজ আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের একটি ফ্রন্ট পেজ তৈরি করছি। সো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, সো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, এটাকে আমি একটু, যেহেতু আমার ইউনিভার্সিটির নাম, এটাকে আমি একটু সুন্দর করতে চাই। তো এটার জন্য আমি প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি ওয়ার্ড আর্টে যাব। সো ওয়ার্ড আর্টে গিয়ে আমি যে কোনো একটি চুজ করব। সো যে কোনো একটি চুজ করার সাথে সাথে যেটা হবে, আমার ফরম্যাট নামের একটা অপশন তৈরি হয়ে যাবে। সো যখন এই ফরম্যাট নামের এই অপশনটা তৈরি হয়ে যাবে, তখন আমি অনেকগুলো অপশন পাবো। যেমন আমি কালারটাকে চেঞ্জ করতে পারবো, যেমন এখানে আমি ব্ল্যাক করতে পারবো, আমি এটার আউটসাইড কালারটাকে বিভিন্ন কালার দিয়ে চেঞ্জ করতে পারবো। সো আমি এটা করছি না, আমি ব্ল্যাক রাখছি, এবং ব্ল্যাক রাখার পরে আমি এটার স্টাইলটাকে একটু চেঞ্জ করবো। স্টাইলটা চেঞ্জ করার জন্য এখানে তুমি একটা অপশন পাবে, সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট। সো টেক্সট ইফেক্টে আমি যেটা করবো যে আমি এটা জাস্ট ক্লিক করে এখানে আমি অনেকগুলো অপশন পাবো, যেমন শ্যাডো। সো আমি চাইলে শ্যাডো চেঞ্জ করতে পারি, রিফ্লেকশন দিতে পারি। আমি এখান থেকে গ্লো চুজ করে আমি এই ধরনের সুন্দর অপশন তৈরি করতে পারি। তো আমি ট্রান্সফর্ম করব, আমি চাচ্ছি যে আমি ট্রান্সফর্ম করব। সো ট্রান্সফর্ম করার জন্য অনেক অপশন আছে। সো এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফর্মের অপশন থাকে, আমি এই অপশনটা চুজ করছি। চুজ করার পরে আমি দেখি এটা ফ্রন্ট সাইজ কত আছে। এটা ফ্রন্ট সাইজ 36। সো আমি এটাকে যেটা করব, আমি ফ্রন্ট সাইজ 20 করে নিচ্ছি। 20 করে এটার অ্যালাইনমেন্টটাকে আমি মিডলে নিয়ে যাচ্ছি। সো এটাকে আমি মিডলে রাখলাম। এরপরে আমি ডিপার্টমেন্টের নাম লিখব, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সো ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি ডিপার্টমেন্টের নাম লিখলাম। এরপরে যেটা আমি করব, এরপরে হয়তো বা আমি অ্যাসাইনমেন্ট লিখবো, হয়তো বা আমি লিখবো ল্যাব রিপোর্ট, সরি, or অ্যাসাইনমেন্ট 1, যেটা চুজ করো। সো আমি অ্যাসাইনমেন্ট 1টাকে রাখছি। আমি সাপোজ অ্যাসাইনমেন্ট 1, সো আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। এরপরে যেটা হবে যে আমি এটা আমার কোন কোর্স, কোর্স কোড, কোর্স নেম। সো কোর্স নেম, দেন কোর্স কোড, then name of the assignment, name of the assignment। যদি 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 এখানে অ্যাসাইনমেন্ট নাম্বারটা তুমি না লিখতে চাও, তাহলে তুমি এখানে নাম্বার অফ অ্যাসাইনমেন্টও লিখতে পারো, নাম্বার অফ অ্যাসাইনমেন্ট। এরপরে যেটা হবে, তুমি যখন লিখবে তখন এগুলোকে যদি একটা নির্দিষ্ট লাইনে তুমি যদি কোলনটাকে আনতে চাও, সেক্ষেত্রে আমি এখানে কি জাস্ট ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে এগুলোকে একটি নির্দিষ্ট লাইনে নিয়ে আসবো, যেন তুমি যখন লিখো এটা দেখতে যেন সুন্দর দেখায়।
যে একটা নির্দিষ্ট লাইনে রেখে তুমি এটা ফিল আপ করছো। সো এটা তুমি চাইলে টাইপ করে নিতে পারো। ওকে, সো নিউ দ্য অ্যাসাইনমেন্ট। সো তুমি চাইলে যে কোনো নেম তুমি লিখতে পারো, নাম্বার অফ অ্যাসাইনমেন্ট। সো হোয়াট নাম্বার অফ অ্যাসাইনমেন্ট মেবি, সরি 01। সো আমি নাম্বার অফ অ্যাসাইনমেন্ট লিখলাম, এরপর তুমি নাম্বার অফ অ্যাসাইনমেন্টটা এখানে লিখতে পারো। এরপরে যেটা করবো যে সাবমিটেড বাই, দ্যাট মিনস কে সাবমিট করছে, তার জন্য আমি অ্যালাইনমেন্টটাকে সেন্টারে নিয়ে আসলাম। সো অ্যালাইনমেন্টটাকে সেন্টারে আনার জন্য তুমি চাইলে এখান থেকে সরাসরি আনতে পারো, অথবা আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে তুমি কন্ট্রোল প্রেস করতে পারো। সো আমি ধরলাম এখানে আছি, সো আমি যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমি অটোমেটিক সেন্টারে চলে যাব। সো আমি কন্ট্রোল প্রেস করে এখানে চলে আসলাম। সো আমি এখানে সাবমিটেড বাই দিয়ে আমি এটাকে আন্ডারলাইন করতে চাই। সো আমি এখান থেকে আন্ডারলাইন করে দিলাম, অথবা আন্ডারলাইন করার জন্য তোমরা আরেকটা কাজ করতে পারো, যেটা হচ্ছে কন্ট্রোল ইউজ করতে পারো। কন্ট্রোল ইউজ করলে এটা অটোমেটিক আন্ডারলাইন হয়ে যাবে। সো আমি আবার কন্ট্রোল ইউজ করে আন্ডারলাইনটাকে রিমুভ করে আমার নাম লিখছি। ইসলাম সোহান। সো আমার সাপোজ আমি 4th ইয়ার স্টুডেন্টস। সো ইয়ার 4th সেমিস্টার, ফার্স্ট রোল, সরি স্টুডেন্টস আইডি, maybe students id is 10 10 50 47. Suppose roll number 47. Maybe section y। সো এভাবে আমি করলাম। সো আমি আমার নামটাকে কি করতে বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার জন্য আমি জাস্ট আমার নামটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করলাম, এটা বোল্ড হয়ে গেল। সো আমি যদি স্পেসিংটা কমাতে চাই, সেক্ষেত্রে আমি পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট স্পেসিংয়ে যাব। স্পেসিংয়ে গিয়ে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা প্রেস করলে সো আমার স্পেসিং যেটা বাই ডিফল্ট ছিল এটা রিমুভ হয়ে যাবে। বা তুমি যদি অ্যাড করতে চাও, সো সেম এখানে গিয়ে তুমি কতটুকু স্পেসিং রাখতে চাও, 1, 1.5, 2, সো যেটা তোমার পছন্দ হয় সেটা রাখতে পারো। সো আমি 1 রাখছি। ওকে, সো এরপরে সাবমিটেড টু, কোন টিচারকে আমি সাবমিট করতে চাচ্ছি। সো আমি এখানে লিখব সাবমিটেড টু। সো সাবমিটেড টু এটাকে আমি আন্ডারলাইন করতে চাই। সো কন্ট্রোল ইউ প্রেস করে আমি আন্ডারলাইন করে দিলাম। পরবর্তী লাইনে গিয়ে আমি টিচারের নাম লিখব। ধরলাম ডক্টর এহসানুল কবির। So is designation professor, then department of civil engineering, University of Asia Pacific. ওকে, সো একইভাবে আমি এটাকে প্যারাগ্রাফ থেকে রিমুভ স্পেসিং করে আমি টিচার নামটাকে বোল্ড করে দিয়েছি। বোল্ড করার জন্য আমি কন্ট্রোল বি ইউজ করে নামটাকে বোল্ড করে দিলাম। সো এটা করার পরে যেটা আমাকে করতে হবে যে ডেট অফ অ্যাসাইনমেন্ট এবং সাবমিশন ডেটটাকে লিখতে হবে। সো ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেট লেখার জন্য আমার অ্যালাইনমেন্টটাকে লেফটে নিতে হবে। সো অ্যালাইনমেন্টটাকে লেফটে নেওয়ার জন্য আমি দুইভাবে লেফটে নিতে পারি। আমি যদি কন্ট্রোল এল প্রেস করি আমি অটোমেটিক লেফটে চলে যাব, অথবা আমি ম্যানুয়ালি এখানে ক্লিক করে লেফটে আসতে পারি। সো এখানে আমি লিখবো যে ডেট অফ অ্যাসাইনমেন্ট, এবং ডেট অফ সাবমিশন। সো সাবমিশন, সো এটাকেও আমি ট্যাব ইউজ করে
ট্যাব বাটন ইউজ করে এটাকে আমি নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্টে রাখতে পারি। এরপরে যেটা হবে যে আমার ইনিশিয়াল কাজটা শেষ হয়ে গিয়েছে, এবার আমি জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য খুব সহজে কিছু কাজ করব। যেমন আমি যদি জলছাপ দিতে চাই, যেটাকে বলে ওয়াটারমার্ক, সো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে একটি লোগো ডাউনলোড করতে হবে যে আমি লোগোটার ওয়াটারমার্ক করতে চাই এখানে। সো এক্ষেত্রে আমি গুগলে চলে যাব, আমি গুগলে গিয়ে এখানে লিখব লোগো অফ, ওকে চলে এসছে অ্যাকচুয়ালি লোগো অফ ইউএপি। সো লোগো অফ ইউএপি লিখে সার্চ দিলে আমার অনেক লোগো চলে এসছে। আমি লোগোগুলো থেকে আমি চেষ্টা করব যে পিএনজি লোগো ডাউনলোড করলে সবচেয়ে বেটার। সো পিএনজি ফরম্যাটে ওকে আমি পেয়ে গিয়েছি একটি লোগো। সো ভিউ ইমেজ, আমি লোগোটাকে সেভ করব। ওকে আমি সেভ করে নিলাম। এরপর আমি এটাকে ইনসার্ট করব ওয়াটারমার্ক হিসেবে। সো ওয়াটারমার্ক হিসেবে ইনসার্ট করার জন্য আমাদেরকে যেতে হবে ডিজাইনে গিয়ে এখানে ওয়াটারমার্কের একটা অপশন পাবো আমরা। এখান থেকে আমরা কাস্টমাইজ ওয়াটারমার্কে প্রেস করব। কাস্টমাইজ ওয়াটারমার্কে প্রেস করার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে, এটা হচ্ছে নো ওয়াটারমার্ক, একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। সো আমি পিকচার ওয়াটারমার্কে সিলেক্ট করে আমি সিলেক্ট পিকচার দেব। সো আমি যদি সিলেক্ট পিকচার দিই একটু সময় নেবে, অপশন আসবে যে আমি আমার ড্রাইভ থেকে নিতে চাই, নাকি আমি ওয়েবসাইট থেকে সরাসরি নিতে চাই, নাকি আমার কম্পিউটার ফাইল থেকে নিতে চাই। যেহেতু আমি ছবিটা ডাউনলোড দিয়ে রেখেছি, আমি কম্পিউটার ফাইল থেকে নিব। সো এটা হচ্ছে আমার সেই লোগোটা, আমি নিলাম, ওকে প্রেস করলাম। সো অটোমেটিক্যালি ওয়াটারমার্ক তৈরি হয়ে গেল। সো যেহেতু এখানে ওয়াটারমার্ক তৈরি হয়ে গেল, এটাকে আমি আরেকটু সুন্দর করতে পারি একটা বর্ডার ইউজ করে। সো বর্ডার ইউজ করার জন্য যেটা করতে হবে, একই জায়গায় ডিজাইনে গিয়ে পেজ বর্ডার পাবে। পেজ বর্ডারে ক্লিক করলে এখানে তুমি বর্ডারের অনেক স্টাইল পাবে, যে কোনো একটি বর্ডার তুমি চুজ করে জাস্ট বক্স হিসাবে ওকে করবে। সো এটা তোমার একটা বর্ডার হিসেবে তৈরি হয়ে যাবে। বাট তোমরা যদি এই বর্ডারে স্যাটিসফাইড না হও, তোমরা যদি আরও কিছু এক্সাইটিং বর্ডার পেতে চাও, তাহলে গুগলে চলে যাও। গুগলে গিয়ে সার্চ করো পেজ বর্ডার ফর অফিস ওয়ার্ড .png লিখে সার্চ দাও। সো এটা লিখে সার্চ দিলে তোমরা কিছু ফরম্যাট পেয়ে যাবে। তবে ফরম্যাট যেটাই পাও এখান থেকে ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটে ডাউনলোড দেওয়ার চেষ্টা করবে। সো আমি প্রথমটা নিচ্ছি, প্রথমটা এটা পিএনজি ফরম্যাটে আছে দেখা যাচ্ছে, তো আমি এটাকে সেভ করব। সো সেভ ইমেজ, আমি সেভ করলাম। সো সেভ করার পরে এটাকে আমি বর্ডার হিসেবে অ্যাড করতে চাই। সো বর্ডার হিসেবে অ্যাড করার আগে আমি এই বর্ডারটাকে রিমুভ করতে চাই। সো আমি আনডু করে দিচ্ছি। সো আনডু করার পরে আমি যেটা করব, ইনসার্ট পিকচার দিয়ে আমি যেই বর্ডারটা ডাউনলোড করেছিলাম এই বর্ডারটাকে আমি ইনসার্ট করছি এখানে। সো বর্ডারটা আসার পরে দেখা যাচ্ছে যে আমার এই পেজ থেকে এটা সরে এসেছে। তো এটাকে সেট করার জন্য পিকচার ফরম্যাটে যেতে হবে, এই ফরম্যাটে অটোমেটিক চলে এসছে। সো এখান থেকে যেটা করতে হবে, আমার র্যাপ টেক্সটে যেতে হবে, র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট করতে হবে। সো বিহাইন্ড টেক্সট করলে অটোমেটিক এটা ফ্রন্ট পেজেই চলে আসবে, এবং এরপরে জাস্ট তোমার কাজ হচ্ছে শুধু একটু এটাকে সেট করে নেওয়া। সো এটাকে আমি একটু লেফটে নিচ্ছি, ওকে একটু লেফটে নিলাম, এটাকে আমি আর একটু টপে নিয়ে যাব, এটাকে আমি আর একটু নিচে নিয়ে আসবো। সো অ্যাডজাস্ট করবো, জাস্ট অ্যাডজাস্টমেন্টের কাজটা। সো ওকে, সো তৈরি হয়ে গেল আমার একটি ফ্রন্ট পেজ। সো এভাবে আমি আরও সুন্দর সুন্দর বর্ডার আমার আছে, সুন্দর বর্ডার আছে। এখান থেকে তুমি পিএনজি ফরম্যাট দেখে যে কোনো বর্ডার তুমি ডাউনলোড করে তুমি ইনসার্ট করে একটি ফ্রন্ট পেজ তৈরি করতে পারো। এবং এই ফ্রন্ট পেজ তৈরি করার ক্ষেত্রে যেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই কোর্স নেম, কোর্স কোড, নেম অফ দ্য অ্যাসাইনমেন্ট, সো এই জিনিসগুলো দেখা যায় সব সময় চেঞ্জ হয়।
প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, নাম্বার অফ অ্যাসাইনমেন্ট চেঞ্জ হবে। সো এটা তোমরা যদি একটা ফাইল করে তোমরা রেখে দিতে পারো তোমাদের কম্পিউটারে, এবং যখন যে অ্যাসাইনমেন্ট, যখন যে ল্যাব রিপোর্ট তোমরা জমা দিবে, তোমরা জাস্ট এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে এবং টিচারের নাম চেঞ্জ করে এখানে ডেট অফ অ্যাসাইনমেন্ট এবং সাবমিশন লিখে জাস্ট প্রিন্ট আউট করে জমা দিয়ে দিতে পারো। তোমাদের এখানে 80% কাজ কমপ্লিট হয়ে থাকবে। সো তোমাদের সময় বাঁচবে, তোমরা এই সময়টাকে আরও ভালো কাজে ব্যয় করতে পারবে। সো কেমন লাগলো তোমাদের আজকের টিউটোরিয়ালটা অবশ্যই জানাবে এবং হ্যাপি স্কুলের সাথে থাকবে। টেক কেয়ার, বাই বাই।